এই বাঁধানো ঘাটের জল থেকেই ভেসে আসে এক অদ্ভুত শব্দ। এমনকি এই শব্দের জন্য অপেক্ষা করে থাকেন এখানকার গ্রামবাসীরা। একসময় এই জায়গা ছিল মহা শ্মশান। নরকঙ্কাল পর্যন্ত পড়ে থাকতে দেখা যেত এখানে সেখানে। সেই কারণেই হয়তো এই জায়গা ছিল তান্ত্রিকদের আখড়া। আমরা সকলেই জানি বীরভূম হচ্ছে সতীপীঠের গড়, যার মধ্যে লাভপুরের ফুল্লরা মন্দির অন্যতম। কথিত আছে এখানে সতীর অধর অর্থাৎ নিচে ঠোঁট পড়েছিল, যদিও বা এই নিয়ে দ্বিমত রয়েছে বহু। কেউ কেউ আবার বলেন পূর্ব বর্ধমানের অট্টহাসে রয়েছে সতীর এই নিচের ঠোঁটাংশ, যা থেকেই নাম হয়েছে অট্টহাস। অপরদিকে সারা বছরই কম বেশি ভক্ত সমাগম হয় এই ফুল্লরা মন্দিরে। ভক্তরা বিশ্বাস করেন দেবীর নিচের ঠোঁট পড়েছিল এই জায়গায়। বোলপুর থেকে 27 কিলোমিটার দূরে এই ফুল্লরা মায়ের মন্দির। এপ্রিল মাসেরই একটা দিন দেখে চলে গিয়েছিলাম। বোলপুর থেকে সাঁইথিয়ার মেন রোড ধরে সোজা চলে যান। এখন যদিও রাস্তাটা খুবই ভালো। মন্দির থেকে মোটামুটি ওই 500 মিটার আগে একটা বড় তোরণ পড়বে। বাসে করে আসলে এই তোরণের সামনেই আপনাদেরকে নামতে হবে। এখান থেকে টোটো করে যেতে পারেন অথবা পায়ে হেঁটেও যেতে পারেন। মূল মন্দিরে যাওয়ার আগে আবারও একটি গেট পড়বে বা তোরণ বলা যেতে পারে। এই তোরণটি পেরিয়ে সুন্দর গাছগাছালির মধ্যে দিয়ে আপনারা প্রবেশ করবেন ফুল্লরা মায়ের মেন মন্দিরে। এটা হচ্ছে মন্দির চত্বর। মায়ের এই মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। মায়ের মূল মন্দিরে খুব সুন্দর করে শিল্পের ছোঁয়া রয়েছে, খুব সুন্দর করে টেরাকোটার কাজ রয়েছে এই মন্দিরের গায়ে। মন্দিরে প্রথম প্রবেশ করলেই চোখে পড়বে মায়ের এই গর্ভগৃহ। মন্দিরের ভিতরে রয়েছেন দেবী। যদিও বা এখানে সতীর কোনো মূর্তি নেই। মন্দিরের ভিতরটা জুড়ে বড় করে রয়েছে একটি পাথরের খণ্ড। স্পষ্টভাবে কিছুই বোঝা যায় না, তবে খুব ভালো করে লক্ষ্য করলে মনে হয় পাথরের সামনের ভাবটা ঠোঁট আকৃতির। পাথরটিকে সিঁদুর দিয়ে টকটকে লাল করে রাখা হয়েছে। এখানকার পূজারীদের ধারণা দেবীর দেহাংশের অধ ওষ্ঠ এই জায়গায় পড়ে পাথরে রূপান্তরিত হয়েছে। যদিও বা এই বিষয়টি কত কালের তা কেউই সঠিকভাবে জানেন না। অসংখ্য ফুল, বেলপাতা, জবা ফুল দিয়ে আচ্ছাদিত এই পাথরের বেদিটি। এমনকি অনেকে মনে করেন ক্রমশই নাকি বড় হচ্ছে এই পাথরটি। অন্যান্য সতীপীঠের মতোই এই জায়গাকে ঘিরেও রয়েছে কিন্তু বহু গল্পগাথা এবং কাহিনী। এখানকার সেবাইতেরা জানাচ্ছেন কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। সেই স্বপ্নে পাওয়া এই অঞ্চলে এসে নিজের পুজো শুরু করার নির্দেশ দিয়েছিলেন মা নিজেই। তবে নাকি মোক্ষ লাভ হবে সেই সন্ন্যাসীর। সে সময় এই অঞ্চল ছিল এক টুকরো দ্বীপের মতন। মায়ের নির্দেশ পেয়ে সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি এই স্থানে আসেন এবং একদিন সাধনা করার সময় মাকে দুর্গা রূপে দেখতে পান তিনি। জানা যায় এই মন্দিরটি হচ্ছে মায়ের তৃতীয় মন্দির। এর আগে দুটো ছোট মন্দির ছিল। লাভপুর থেকে মাত্র মিনিট 10 হাঁটা পথ। গাছপালা দিয়ে ঘেরা এই মনোরম জায়গাটি নাকি আগে ছিল শ্মশান। এমনকি নরকঙ্কাল পর্যন্ত পড়ে থাকতে দেখা যেত এদিক সেদিক। যদি বা এখন তেমনটা আর নেই।
জানা যায় বীরভূমের এই প্রাচীন ফুল্লরাতলায় ছিল এককালে তান্ত্রিকদের ক্রিয়াক্ষেত্র, যদিও তখন লোক সমাগম অনেকটাই কম ছিল। আর সেই কারণেই বহু তান্ত্রিক তন্ত্রমতে সাধনা করে গিয়েছেন এই জায়গা থেকেই। এটাই হচ্ছে পঞ্চমন্দির আসন। মন্দিরটা তো আপনাদের ঘুরে দেখালামই, এবার চলুন যাওয়া যাক সেই জায়গায় যেখান থেকে নাকি ভেসে আসে এক অদ্ভুত শব্দ। হ্যাঁ, দেবীর মন্দিরের একেবারে সামনাসামনি রয়েছে এই জলাশয়। অদ্ভুত এই জলাশয়টি থেকে নাকি ভেসে আসে এক অদ্ভুত শব্দ। পুরোপুরিভাবে বাঁধানো এই ঘাট। প্রাচীন এই জায়গার এই জলাশয়ের উত্তর পূর্ব কোণ থেকেই নাকি প্রত্যেক বছর ভেসে আসে এক অদ্ভুত শব্দ। দুর্গাপুজো শুরুর আগেই নাকি এই শব্দ শুনতে পাওয়া যায়। তারপরেই শুরু হয় সন্ধি পুজো। এমনকি ফুল্লরাতলার কাছাকাছি যে সকল গ্রাম রয়েছে বা যে সকল গ্রামে দুর্গাপুজো হয়, তারাও এই শব্দ শোনার অপেক্ষায় থাকেন। শব্দ শুনেই শুরু হয় দুর্গাপুজো। বর্তমানে মায়ের এই মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো রয়েছে। জলাশয়ের আগেই রয়েছে ফুল্লরা দেবীর ভৈরবের মন্দির। সারা বছর জুড়েই ভক্তদের আনাগোনা থাকে মন্দির চত্বরে। তবে মাঘী পূর্ণিমার তিথিতে এখানে বড় করে মেলা বসে। এই জায়গায় কিন্তু নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে। মাত্র 40 টাকার বিনিময়ে পেতে পারেন প্রসাদ। প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো হয় এই জায়গায়। এমনকি আপনারা যদি রাত্রি যাপন করতে চান, তাহলে থাকা খাওয়ার সুবন্দোবস্তও রয়েছে। সম্প্রতি পর্যটন দপ্তরের একটি গেস্ট হাউস তৈরি করা হয়েছে এখানে। মন্দির পরিচালন কমিটি সেটি দেখাশোনা করেন। নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। ফুল্লরা মায়ের মন্দিরে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে আমোদপুর স্টেশন। সেখান থেকে টোটো রিজার্ভ করে আসতে পারেন মায়ের মন্দিরে। টোটো ভাড়া 150 থেকে 200 টাকা নিতে পারে। অথবা আমোদপুর স্টেশনে এসে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন লাভপুর স্টেশন। তবে মনে রাখবেন, সারা দিনে মাত্র 2টোই ট্রেন, তাই ট্রেন খুব একটা প্রেফার্ড নয় আমার ক্ষেত্রে। এছাড়াও বোলপুর বা রামপুরহাট থেকে আপনারা কিন্তু সহজেই বাসে করে আসতে পারেন। প্রথমেই বললাম মায়ের এই তোরণের সামনে বাস নামাবে। এখান থেকে পায়ে হেঁটে অথবা টোটোতে যাওয়া যায়। ও আরও একটা কথা, ভোগ নেওয়ার ক্ষেত্রে সকাল 9টা থেকে 12টার মধ্যে জানাতে হবে। আপনারা এই জায়গায় এসেই ভোগের বুকিং করতে পারেন। ভোগ মূল্য 40 টাকা। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।